আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে ফ্যাসিস্ট পতনের পরে বর্তমান সময়ে যোগ্য এবং ন্যায়পরায়ণ শাসন খুবই জরুরি হয়ে পড়েছে। তার ভিত্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুব দ্রুত নির্বাচনের জন্য বলেছেন, যাতে করে বাংলাদেশে অতি তাড়াতাড়ি সংসদীয় সরকার তৈরি হয়, বাংলাদেশ আবার স্থিতিশীল অবস্থায় ফিরে আসে। বর্তমান বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে টকশো, রাজনৈতিক সমাবেশ, পার্লামেন্টের আলোচনা এবং বড় বড় রাজনৈতিক দল এবং ছোট ছোট রাজনৈতিক দলের আলোচনার মধ্যেও একটি গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে, সেটি হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন। আজকের ভিডিওতে আমরা জানব পিআর পদ্ধতি কি এবং এর সুবিধা কি, এবং পিআর পদ্ধতির নির্বাচন কেন বাংলাদেশে গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে কেন এই পিআর পদ্ধতিকে বিএনপি গ্রহণ করতে চাচ্ছে না এবং কেন পিআর পদ্ধতিকে বিএনপি ভয় পাচ্ছে। পিআর পদ্ধতির নির্বাচন মূলত হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন, অর্থাৎ পার্সেন্ট অনুযায়ী এই সরকার তৈরি হবে। উদাহরণ যদি দেই তাহলে এভাবে বলা যেতে পারে যে কেউ যদি 1% ভোট পায় তাহলে তার জন্য সংসদে আসন হবে 3টি, কেউ যদি 2% ভোট পায় তাহলে তার সংসদে আসন হবে 6টি, এবং কেউ যদি 3% ভোট পায় তাহলে তার সংসদে আসন হবে 9টি। এভাবে যে যত পার্সেন্ট ভোট পাবে সে তত বেশি সংখ্যানুপাতিক হারে সংসদে আসন পাবে। এটি মূলত পিআর পদ্ধতির নির্বাচনের প্রধান বৈশিষ্ট্য। এখন আসুন জেনে নেই এই পিআর পদ্ধতির সুফল কি। প্রথমটি হচ্ছে নমিশন বাণিজ্য বন্ধ হয়ে যাবে, অর্থাৎ যারা পেশি শক্তি এবং জুলুম করে সমাজে অন্যান্য প্রার্থীদেরকে নির্যাতনের মাধ্যমে ভয় দেখিয়ে তাদেরকে অত্যাচার করে নিজে পেশি শক্তি ব্যবহার করে কালো টাকা ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়, তাদের সেই ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ থাকবে না। দলের যে নমিশন ব্যবসা, সেই নমিশন ব্যবসা চূড়ান্তভাবে বাতিল হয়ে যাবে। সুতরাং এখানে তো কেউ জানতে পারবে না যে দল কাকে এই আসনে নির্বাচিত করবেন। সুতরাং কালো টাকার যে নমিশনের যে বিষয় সেটি একেবারেই বন্ধ হয়ে যাবে। ভোট বিক্রির যে বিষয়টি, ভোটের রাতে প্রত্যেকটি ভোটারের কাছে গিয়ে টাকা দিয়ে তার ভোট কিনে নেওয়া, এটিও প্রকৃতপক্ষে বন্ধ হয়ে যাবে। সুতরাং পিআর পদ্ধতির সিস্টেমের নির্বাচনের এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সুবিধা এবং উল্লেখযোগ্য বিষয়। দ্বিতীয়টি হচ্ছে ভোটারের প্রত্যেকটি ভোটের মূল্য হবে, অর্থাৎ জনগণ যাকেই ভোট দিবে সংসদে তারই প্রতিনিধি আসন পাবে এবং সেখানে তারা তাদের মতো কথা বলবে এবং একটি জাতীয় সরকার পরিণত হবে। পিআর পদ্ধতির সিস্টেমের নির্বাচন যখন প্রতিষ্ঠিত হবে তখন মানুষ ব্যক্তিকেন্দ্রিক বিষয়টিকে অত গুরুত্ব দেবে না, বরং দলের দিকে মানুষ গুরুত্ব দিবে এবং দল তখন চিন্তা করবে সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ মানুষকে সংসদে পাঠানোর জন্য, যাতে করে সেই দল জনগণের কাছে প্রকৃতপক্ষে ভালো হিসাবে উপস্থাপিত হতে পারে। চতুর্থ নাম্বার বিষয়টি হচ্ছে স্বৈরাচার হওয়ার যে রাস্তা সেটা চিরতরে বন্ধ হয়ে যাবে। আমরা জানি যে এই বর্তমান নির্বাচনী পদ্ধতি মূলত স্বৈরশাসক তৈরি করেছে, হাসিনার মতো স্বৈরশাসক এই পদ্ধতি তৈরি করেছে। সংসদে বহুদলীয় মানুষের মতামতকে উপেক্ষা করে একদলীয় কার্যক্রম এবং রাজনীতিকে কুক্ষিগত করা, নিজের মতো করে সংসদকে পরিচালিত করা, এটি চিরতরে বন্ধ হয়ে যাবে এবং স্বৈরাচার হওয়ার যে রাস্তা সেটি চিরতরে বন্ধ হয়ে যাবে এবং যোগ্য, ন্যায় এবং শক্তিশালী জাতীয় সরকার পরিণত হবে। এই পদ্ধতিতে বড় দল একচ্ছত্র ক্ষমতা পাবে না, বরং সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। সংসদে আলোচনা, বিতর্ক এবং জোট গঠন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলি হচ্ছে একক আধিপত্য কমে যাবে এবং বহুদলীয় অংশগ্রহণ বাড়বে, সংখ্যালঘু দল ও নারী প্রতিনিধিত্ব বাড়বে, রাজনৈতিক মেরুকরণ কমে যাবে, ভোট নষ্ট হবে না, জনগণ যাকে চাইবে সেই প্রতিনিধি হিসাবে সংসদে নির্বাচিত হবে। এগুলি হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচনের সুফল। সুতরাং আমাদের এই বাংলাদেশে পিআর পদ্ধতির সিস্টেমের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকার।
এই পদ্ধতির নির্বাচন যদি বাংলাদেশে না হয়, তাহলে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট আবার তৈরি হবে এবং একক আধিপত্য বিস্তারের মাধ্যমে যারাই ক্ষমতায় যাবে তারাই মানুষদেরকে শোষণ নির্যাতনের মাধ্যমে বাংলাদেশকে আবার ফ্যাসিস্টের আওতায় নিয়ে যাবে। এখন আলোচনার বিষয় হচ্ছে বিএনপি কেন এই পিআর পদ্ধতির সিস্টেমকে চাচ্ছে না। বিএনপি মূলত পিআর পদ্ধতির সিস্টেম না চাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, যদি বিএনপি পিআর পদ্ধতির সিস্টেমে যায় বা তারা এই পদ্ধতিকে মেনে নেয়, তাহলে তাদের জন্য একচ্ছত্র যে ক্ষমতা পাওয়ার যে বিষয় সেটি চিরতরে নষ্ট হয়ে যাবে। তারা একচ্ছত্র ক্ষমতা পাবে না, তারা সংসদে গিয়ে সরকার গঠন করতে পারবে না। কারণ বর্তমান বাংলাদেশে চাঁদাবাজি, দখলবাজি এবং অন্যান্য জুলুম নির্যাতনের দিক থেকে বিএনপি অন্যতম অবস্থান করছে। অন্যান্য আরও অসংখ্য দলই এর মধ্যে রয়েছে, কিন্তু বিএনপি এর মধ্যে অন্যতম। এমনকি তাদের যে প্রতিনিধি রয়েছে তারাও একথা বলতে অস্বীকার করেনি যে আমরা বিএনপির অনেক জায়গায় নেতাকর্মীদেরকে সামাল দিতে পারছি না এবং তারা এরকম চাঁদাবাজি, দখলবাজি, বিভিন্ন ধরনের অনৈতিক কাজে তারা নিয়োজিত রয়েছে। অর্থাৎ বিএনপি যদি এখানে পিআর পদ্ধতির নির্বাচনকে মেনে নেয়, তাহলে তাদের জন্য সরকার গঠন করা সহজ হবে না। বিশেষ করে 28শে জুন চরমোনাইয়ের মহাসমাবেশ ইসলামী আন্দোলন যেটি করে চমক দেখিয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যতগুলি ইসলামী দল এবং অন্যান্য দল রয়েছে তারা সকলেই এখানে একমত পোষণ করেছে যে অবশ্যই পিআর পদ্ধতির সিস্টেম আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএনপি আওয়ামী লীগের মতো স্বৈরাচার হওয়ার জন্য উঠে পড়ে লেগে পড়েছে। তারা একচ্ছত্র ক্ষমতা চাচ্ছে, তারা একাই বাংলাদেশের ক্ষমতায় মসনদে তারা বসতে চাচ্ছে, যাতে করে তারা জনগণকে শাসন করতে পারে, শোষণ করতে পারে, এটি তাদের মূল লক্ষ্য। আর এখানে পিআর পদ্ধতির নির্বাচন যদি প্রতিষ্ঠিত হয়, তাদের জন্য এটা সম্ভব হবে না। আমাদের সমাজে কিছু নেতা রয়েছে যারা এরকম বলছে যে নিজের এলাকায় আপনারা জিতে আসুন, আমরা ফিরি নির্বাচিত হতে চাই না। ভাই, ফিরি এখানে কেউ সংসদে যাবে না, জনগণ যাকে ভোট দিবে সেই সংসদে যাবে। পেশি শক্তি ব্যবহার করে, কালো টাকা ব্যবহার করে, নমিশন বাণিজ্য করে আপনারা ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হওয়ার পদ্ধতি তৈরি করছেন। আর জনগণ যেখানে সমস্ত বাংলাদেশের সচেতন নাগরিক পিআর পদ্ধতির সিস্টেমে নির্বাচন চায়, সেখানে আপনাদের দ্বিমতের একমাত্র কারণ হচ্ছে আপনারা যাতে শোষণ করতে না পারেন, মানুষের সম্পত্তি লুট করতে না পারেন, এটা হচ্ছে আপনাদের চূড়ান্ত ভয়। এজন্য আমি বাংলাদেশের সকল জনগণকে এই আহ্বান করব, আপনারা অবশ্যই পিআর পদ্ধতির সিস্টেমকে গ্রহণ করুন এবং এই পিআর পদ্ধতির সিস্টেম অনুযায়ী যদি আপনারা সরকার বাংলাদেশে গঠন করেন, তাহলে অবশ্যই এই সরকার হবে দেশের সরকার, জাতির সরকার, মানবতার সরকার এবং এই সরকারের মাধ্যমে দেশ অবশ্যই উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে যাবে। সকল দলের মতামতের মাধ্যমে আমাদের দেশ হবে একটি সুন্দর রাষ্ট্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।